বন্যা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা এবং সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, সকাল থেকে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এখন কি অবস্থা দেখছেন এবং আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল মধ্যরাতের পর থেকে, সেই বৃষ্টি আগামী আরও কয়েকদিন চলমান থাকবে। এর মধ্যে উত্তর অঞ্চল সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি বা পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। তারা বলছে যে পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে সতর্ক থাকতে বা যারা বিপজ্জনক অবস্থা আছে তাদেরকে সরে যেতেও অনুরোধ করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন, অন্তত 3 দিন এই বৃষ্টির প্রবণতা সারা দেশেই পরিলক্ষিত থাকবে। বিশেষ করে উত্তর অঞ্চলে এই বৃষ্টি আরও কয়েকদিন, মানে অন্তত 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে এই 2-3 দিনের মধ্যে রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকাগুলোতেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বজ্র বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা ঝোড়ো হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে সাধারণত জুন জুলাই মানে বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে এ ধরনের বৃষ্টি হয়ে থাকে। তো সেই মৌসুমী বায়ুর প্রভাবেই মূলত এই বৃষ্টি। তবে উত্তর অঞ্চলে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে পাহাড়ে এই নদ নদীগুলোর পানি বেড়ে যেতে এবং এই ঢালে বেষ্টিত যেসব এলাকা আছে সেখানে আবারও হালকা বন্যার সম্ভাবনা আছে, মানে দেখা দিতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে এই বৃষ্টি আজকে সারাদিন রাজধানী সহ সারা দেশেই বিদ্যমান থাকবে। 2 দিন পর থেকে আস্তে আস্তে প্রবণতা কমে আসবে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু আমরা রাজধানীতে সকাল থেকেই দেখছি যে গাড়ি ঘোড়ার চাপ কম, ইভেন মানে সড়কে মানে মানুষের সংখ্যাও কম। যদিও আজকে ছুটির দিন, রাজধানীতে স্বাভাবিকভাবেই গাড়ি ঘোড়ার চাপ কম থাকে, তারপরেও বৃষ্টির কারণে কিন্তু অন্যান্য পেশাজীবী মানুষ যারা মানে দিন হতেই যারা বের হয় তারা কিন্তু বের হতে পারেনি, বা যাত্রীরা জানাচ্ছিলেন যে তাদের ভোগান্তির কথা। চালকরা বলছেন যে বৃষ্টির কারণে মানুষ বের হতে পারেনি, ফলে তারা যাত্রী পাচ্ছেন না। সিএনজি কিংবা বাসের চালকদের সাথে কথা বলে আমরা এমনটাই জেনেছি। পাশাপাশি যারা ভ্রাম্যমাণ ব্যবসা করেন তারা অনেকেই বের হয়েছেন, কিন্তু তারা বৃষ্টির কারণে কোনো একটি জায়গায় আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে তারা তাদের ব্যবসায় মানে বৃষ্টির কারণে সকালবেলা যে একটা জনসমাগম থাকে, একটা ক্রেতা সমাগম ঘটে, সেটি তারা পাচ্ছেন না। ফলে আজকে তারা শঙ্কার মধ্যে আছেন যে সারাদিনে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতির মুখে পড়তে পারেন। এই এই বৃষ্টি কয়েকদিন গরমের পরে নগরবাসীর কাছে যেমন স্বস্তির, তেমনি কিছু শ্রেণী বা পেশাজীবী মানুষের কাছে কিন্তু এই বৃষ্টি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আর্থিক বা রুটি রুজির জায়গায়ও প্রভাব বিস্তার করছে বলে তারা জানাচ্ছিলেন। আপনি আমাদের সাথে থাকুন। সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা রাজধানী ঢাকার কথা শুনছিলাম, বৃষ্টিতে সকাল থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেটের অবস্থা জানাবেন, এবং সিলেটে কিন্তু আগামী কয়েকদিন সিলেট সহ আরও 4 বিভাগে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেখানকার পরিস্থিতি কি? দেখুন, গতকাল মধ্যরাত থেকে কিন্তু সিলেটে মাঝারি কিংবা হালকা বৃষ্টিপাত শুরু হয়, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। তো সিলেট আবহাওয়া অফিস থেকে যদিও আমরা বৃষ্টিপাতের পরিমাণটি এখনো জানতে পারিনি, তবে এতে এই যে বৃষ্টিটা শুরু হলো, এই বৃষ্টির কারণে কিন্তু নগরবাসী কিংবা যারা বন্যা কবলিত মানুষ হয়েছেন তাদের মধ্যে নতুন করে একটি আশঙ্কা দেখা দিয়েছে যে হয়তো আবার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে। তবে আপনি জানেন যে বিগত কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার কারণে, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছিল। এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে বলা যাচ্ছে, এবং অন্যান্য যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমার
নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে ছিল এবং জেলা প্রশাসন যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে বিগত দিনগুলোর তুলনায় কিন্তু প্রতি দিনই দেখা যাচ্ছে যে বন্যা কবলিত মানুষের সংখ্যাটাও কিন্তু হ্রাস পাচ্ছে এবং জেলা প্রশাসন সর্বশেষ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো এখন পর্যন্ত সিলেটের 13টি উপজেলায় 5 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি 200টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 9,000-এরও বেশি মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং আপনি জানেন যে এই যে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে যদি এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে, কেননা গত 9 তারিখ যখন সিলেটে প্রথম এইচএসসি পরীক্ষাটি শুরু হয় তখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পানিবন্দী এলাকা থেকে কিন্তু পরীক্ষার্থীরা তারা নৌকা যোগে কিংবা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কিংবা অনেক ক্ষেত্রে হেঁটে তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। তো নতুন করে যদি আবার বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে কিন্তু তাদের জন্য পরীক্ষার হলে উপস্থিত হওয়াটা অনেকটাই দুরূহ হয়ে যাবে। আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে প্রথম দিনে আসলে পরীক্ষার্থীদের যে উপস্থিতি যে পরিমাণ হয় সেটা কিন্তু এবার সিলেটে হয়নি এবং অনেক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এবার অনুপস্থিত ছিলেন প্রথম দিনের পরীক্ষায়। তো এই যে আসলে বন্যা পরিস্থিতি কিংবা যদি আবহাওয়ার বৈরী পরিবেশ যদি অব্যাহত থাকে তাহলে এর প্রভাব কিন্তু এই যে আসলে পরীক্ষার্থীদের যে উপস্থিতি সংখ্যা সেটির উপর একটি পড়বে। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, 13টি উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে যদি বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে বন্যার্ত যারা রয়েছেন কিংবা আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সরকারের পক্ষ থেকে কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।